এই বাসায় কেউ আছেন? কাকি একটু বাইরে আসেন, বাইরে আসেন। এখানে নাকি একজন বিধবা মা থাকে। এই ভাঙ ঘর, ভাঙ এই ভাঙ থাকা যায়, এই থাকা যায়, এই ভাঙ ভাঙ এই ঘর থাকা যায়, ওই ভাঙ। এই খুঁটিটা সরাই দেওয়া লাগবে। দে দে একদম। এই ঘরে কি মানুষ থাকা যায় এখন? আর এই ঘরে বিধবা মা এই ঘরে কষ্ট করে বসবাস করে। এই যে এখানেই কিন্তু একটা ভাঙা ঘর ছিল, সেই ঘরটাই কিন্তু আমরা ভেঙে দিছি। কেন ভেঙে দিছি? এই যে দেখেন, এই নতুন একটা ঘর, কত সুন্দর ঘর একটা হয়ে গেছে। এই ঘরটা কিন্তু সুইডেন প্রবাসী ইশরাত জাহান আন্টি বাবু ভাইয়ের কাছে টাকা পাঠাইছিল। আমি ফ্রি ছিলাম, এই জন্য আমার কাছে বাবু ভাই এই দায়িত্বটা দিছে, কারণ আমি এই ঘর আরও আগে অনেক করছি। এই জন্য আমার কাছে দায়িত্বটা দিছিল। আমি একটু দেখাই কীভাবে ঘরটা করা হয়েছে। ঘরে কিন্তু এই যে সবচাইতে ভালো মানের টিন দেওয়া হয়েছে। হ্যাঁ, এই টিন কিন্তু দেখা হবে না সহজে। তারপরে এই যে চালের যে টিন, এইগুলোও কিন্তু অনেক ভালো মানের টিন দিয়ে করা হয়েছে। এবার ভিতরে যদি দেখে, ভিতরে সবচাইতে ভালো মানের কাঠ দিয়ে, এই বাঁশের কোনো ব্যবহার হয় না, ভালো মানের ইয়ে দিয়ে করা হয়েছে। আচ্ছা, এই যে কাকি, আপনার ঘর তো ভাঙিয়ে দিছিলাম, ভয় পাইছিলেন? তা ভয় তো লাগছিল। আসলে ঘর এই যে ভাঙা হয়েছে, আপনার এই নতুন ঘর হবে, এই জন্য ঘরটা ভাঙা হয়েছিল। হ্যাঁ, তো এই যে আপনার ঘর দিছে, এই দেখেন, এই যে এই 16 জন মানুষ, হ্যাঁ, এনাদের জন্য দোয়া করবেন। এই যে ইশরাত জাহান আন্টি, ইনি মিলা, এনারা 16 জন একসাথে, বান্ধবী মেয়ে সব একসাথে মিলা এই ঘরটা উপহার দিছে আপনাদের। হ্যাঁ, উনি কিন্তু শুধু এটা না, এই যে আরো একটা ঘর দিছে ওই পাশে। হ্যাঁ, ঠিক জানি। এই যে আপনাদের এটা হচ্ছে 15 নাম্বার। তা ওনার এবং ওনার পরিবারের জন্য এবং এই সব কটা মানুষের জন্য দোয়া করবেন। হ্যাঁ, এবং সকল প্রবাসী যারা আছে সবার জন্য দোয়া করবেন, কারণ আলহামদুলিল্লাহ, দোয়া করব। ওনারা কিন্তু সর্বোচ্চ করে, অসহায় যে মানুষ আছে তাদের জন্য সর্বোচ্চ করে। জি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে তোমার এখন জন্য দোয়া করব, ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব। ইনশাল্লাহ আমরা এই যে আমাদের ইমাম সাহেবও নিয়ে আসছি মসজিদের, এখন আমরা একটু দোয়া অনুষ্ঠান করব ইনশাল্লাহ। করে এই ঘরে এখন বসবাস করার মতো পরিবেশ পুরো হয়ে গেছে। তো আমরা ওই দোয়াটা হুজুর দিয়ে দোয়া করাবো, করায় পরে আপনি এত উঠে বসবাস করবেন, ঠিক আছে? আচ্ছা। এত পরিশ্রমের টাকা তারা এই যে অসহায় মানুষের দিয়া এই ঘর করে দিতে, একটা ঘর করতে আপনার 50,000 1 লাখ টাকা খুব খরচ হয়। তো এত টাকা তারা পরিশ্রমের টাকা দিয়া এই অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তো তাদের জন্য আজকে একটু মন থেকে দোয়া করে দিবেন। آمين الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। হে আমাদের পরওয়ারদিগার, আমাদের প্রবাসী ভাই বোনদেরকে আপনি ক্ষমা করেন, তাদেরকে সুস্থ ও শান্তিতে রাখেন, তাদের উপর আপনি শান্তি বর্ষিত করেন। قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزيهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। ইমাম সাহেবের কাছে একটু শুনি যে ঘরগুলা কাদের দেওয়া হয়েছে। এই যে প্রবাসীরা যে দুইটা ঘর দিছে, কাদের দেওয়া হয়েছে বিষয়টা যদি একটু আমাদের বলতেন। যাদেরকে দেয়া হয়েছে একেবারে বিধবা অসহায় মহিলা, তাদেরকে মানে সঠিক জায়গায় দেওয়া হয়েছে? হ্যাঁ, তো? জি জি, সঠিক জায়গায় দেয়া হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের প্রবাসীদের দেওয়া হয়েছে, ইশরাত জাহান আন্টির মাধ্যমে ওনার বান্ধবীরা এবং ওনার মেয়ে আরও কয়েকজন মিলে, মোট 16 জন মিলে কিন্তু এই দুইটা ঘর উপহার দিছে। এটা বাবু ভাইয়ের কাছে দিছিল, বাবু ভাই সম্পূর্ণ দায়িত্ব আমারে দিছে, কারণ আমি এই ঘরগুলো করি, এই জন্য আমি ফ্রি ছিলাম, এই জন্য আমার এই দায়িত্বগুলো দিছে। তা ঘর কিন্তু পুরা একদম কমপ্লিট করা হয়েছে, সবচাইতে ভালো মানের জিনিস দিয়ে এই ঘর দুইটা করা হয়েছে। এই এমন ঘর কিন্তু 35 থেকে 40 হাজার টাকার মধ্যে হয়ে যায়। আর এই ঘরে খরচ হয়েছে 67,400 টাকা করে খরচ হয়েছে ঘর প্রতি। তাহলে কেমন জিনিস দেওয়া হয়েছে? হ্যাঁ, এই যে আমি দেখা যায় ওই ঘরের যে টিনগুলো দেওয়া হয়েছে না, ওইগুলো কিন্তু চালে ব্যবহার করে। হ্যাঁ, ওই টিন কিন্তু বেড়ায় দেওয়া হয়েছে, যেন ওনার ঘর 20-30 বছর চোখ বুজা যেন চলে যায়, যেন কিছু না হয়।